বাংলাদেশ হকি দলকে দেখতে পাচ্ছেন আপনারা মাদুরাই ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়ামে জুনিয়র ওয়ার্ল্ড কাপ হকির চ্যালেঞ্জার্স ট্রফির ফাইনাল ম্যাচে মুখোমুখি হবার কিছুক্ষণের মধ্যেই তাদের প্রতিপক্ষ দল অস্ট্রিয়া ঠিক এই প্রান্তে প্রস্তুতি সেরে নিচ্ছে অস্ট্রিয়া। প্রি ম্যাচ ওয়ার্ম আপ সেশনটা সেরে নিচ্ছে অস্ট্রিয়া দলের খেলোয়াড়রা, টিম অস্ট্রিয়া। এদের সাথেই বাংলাদেশ মুখোমুখি হওয়ার কিছুক্ষণের মধ্যেই মেন্স জুনিয়র ওয়ার্ল্ড কাপ হকির আজকে বাংলাদেশের শেষ ম্যাচ এবং 17 থেকে 24 নম্বর দলগুলোর মধ্যে আরও একটা টুর্নামেন্ট যেটা ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন আয়োজন করেছে, এটাকে বলা হচ্ছে চ্যালেঞ্জার্স ট্রফি। এবং এই চ্যালেঞ্জার্স ট্রফিটা জয়ের ঠিক দ্বার প্রান্তে বাংলাদেশ, যদি এই ট্রফিটা জিততে পারে বাংলাদেশ, সেটা নিশ্চয়ই বাংলাদেশ হকির ক্ষেত্রে দারুণ একটা বিষয় হবে। এবং বাংলাদেশের আগে দুর্দান্ত খেলেছে, ব্যাক টু ব্যাক দুটা ম্যাচে জয়লাভ করেছে বাংলাদেশ। ওমানকে 13-0 গোলে হারিয়েছে এবং গত ম্যাচটাতে দক্ষিণ কোরিয়াকে তারা 5-3 গোলে পরাজিত করেছে। আজকে প্রিমিয়াম হেজেলনাট ফ্লেভারে পোলার কার্নিভাল হেজেলনাট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। চ্যালেঞ্জার্স ট্রফির শেষ ম্যাচ, ফাইনাল ম্যাচ, চ্যালেঞ্জার্স ট্রফির ফাইনাল। যারা এই ম্যাচটা জিতবে তারা হবে এবারের হকিতে 24টা দলের মধ্যে 17তম দল হবে তারা, এবং ট্রফিটা তারা জিততে পারবে। আজকে প্রচন্ড গরম রয়েছে, ভীষণ রোদ মাদুরাইতে। এই মুহূর্তে মাদুরাইতে টেকা খুবই মুশকিল, মাঠে ভীষণ রকমের রোদ এই মুহূর্তে, গরমের তীব্রতা অনেক বেশি। এরকম কন্ডিশনের মধ্যে বাংলাদেশকে ম্যাচটা খেলতে হবে এবং র্যাঙ্কিংয়ে কিন্তু অস্ট্রিয়া বাংলাদেশে থেকে এগিয়ে থাকা দল। জুনিয়র ওয়ার্ল্ড হকি র্যাঙ্কিং এ অস্ট্রিয়া রয়েছে 19 নম্বরে। এই যে এই দলটা, তারা রয়েছে 19 নম্বরে অস্ট্রিয়া। এবং বাংলাদেশের র্যাঙ্কিং কোচ সিগফ্রাইড আইখম্যানের দলের র্যাঙ্কিং 20 নম্বরে, অর্থাৎ এক ধাপ ওপরে রয়েছে অস্ট্রিয়া, বাংলাদেশের র্যাঙ্কিং 20। তবে বাংলাদেশ যেভাবে খেলছে এবারের জুনিয়র ওয়ার্ল্ড কাপ হকিতে, সেটা সত্যি প্রশংসনীয়। প্রত্যেকটা ম্যাচেই বড় দলগুলোর সাথে ফাইট করেছে, লড়াই করেছে। একটা ম্যাচে দক্ষিণ কোরিয়ার সাথে তারা ড্র করেছিল 3-3 গোলে, 0-3 গোলে পিছিয়ে থেকেও সেই ম্যাচটাতে ড্র করেছিল। এবং আরেকটা ম্যাচে দক্ষিণ কোরিয়াকে বাংলাদেশ হারিয়ে দিয়েছে। এবং আমিরুল ইসলাম দুর্দান্ত ফর্মে রয়েছেন, তিনি ওয়ার্ল্ড কাপের ইতিহাসে হাইয়েস্ট গোল স্কোরার হবার একটা দারুণ সুযোগ তার রয়েছে। এর আগে 2023 ওয়ার্ল্ড কাপে নেদারল্যান্ডসের একজন প্লেয়ার, তিনি করেছিলেন সর্বোচ্চ 18টা গোল। এবারের ওয়ার্ল্ড কাপে আমিরুল ইসলামের রয়েছে 15টা গোল এবং 5 ম্যাচে 4টা হ্যাটট্রিক তিনি করেছেন আমিরুল ইসলাম। দেখা যাক আজকের ম্যাচে আর 3টা গোল করে ওয়ার্ল্ড কাপের ইতিহাসে হাইয়েস্ট গোল স্কোরারের যে তালিকা সেখানে তিনি জায়গা করে নিতে পারেন কিনা। 4টা গোল করলে তিনি এককভাবে হাইয়েস্ট গোল স্কোরার হয়ে যাবেন, আর যদি 3টা গোল করতে পারেন আজকে তাহলে হয়ে যাবেন 18টা গোল করে সমান, দুজনই হয়ে যাবেন তখন হাইয়েস্ট গোল স্কোরার। নেদারল্যান্ডসের প্লেয়ার রয়েছেন একজন, গত ওয়ার্ল্ড কাপে তিনি 18টা গোল করেছিলেন নেদারল্যান্ডসের হয়ে, এবং তিনি এখন পর্যন্ত হাইয়েস্ট গোল স্কোরার জুনিয়র ওয়ার্ল্ড কাপ হকিতে। আমিরুল ইসলামের দারুণ সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ দলের প্লেয়ারদেরকে আপনারা দেখছেন, তারা প্রস্তুতি গ্রহণ করছেন ম্যাচের ঠিক আগ মুহূর্তে। কিছুক্ষণ পরেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ দলের ম্যাচ। প্রচন্ড রোদ আজকে, ভীষণ রোদ, মাদুরাই যেন পুড়ছে রোদে। এখানে গরমের তীব্রতা অনেক বেশি। এবং এই মুহূর্তে মাদুরাই ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়ামে দুই দলের প্রি ম্যাচ ওয়ার্ম আপ সেশনটা তারা সেরে নিচ্ছে, আর অল্প কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে ম্যাচ। এই ম্যাচে জিততে পারলেই ট্রফি নিয়ে বাংলাদেশ ফিরবে দেশে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.